বাংলার এক সুন্দর সবুজ গ্রামের নাম ছিল চন্দ্রপুর। গ্রামটি ছিল পাহাড় আর নদীর মাঝখানে। ভোর হলে পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে পুরো গ্রাম জেগে উঠত। কৃষকেরা মাঠে যেত, শিশুরা খেলাধুলা করত, আর নদীর ধারে মহিলারা পানি আনতে যেত। এই গ্রামে থাকত ১৩ বছরের এক ছেলে, তার নাম আরিয়ান। আরিয়ান ছিল খুব সাহসী, কৌতূহলী এবং স্বপ্নবাজ। সে সব সময় নতুন কিছু খুঁজে বের করতে চাইত। আরিয়ানের বাবা ছিলেন কৃষক এবং মা ছিলেন খুব স্নেহশীলা। আরিয়ানের ছোট বোন ছিল লিনা, যে সব সময় ভাইয়ের সাথে ঘুরতে যাইত। আরিয়ানের সবচেয়ে ভালো বন্ধু ছিল দুইজন, মায়া, খুব বুদ্ধিমান ও দয়ালু মেয়ে হৃদয়, হাসি খুশি আর একটু দুষ্টু ছেলে। ৩ বন্ধু সব সময় একসাথে সময় কাটাত। একদিন সন্ধ্যায় গ্রামের বটগাছের নিচে সবাই বসে গল্প শুনছিল। গ্রামের বৃদ্ধ দাদু বলছিলেন জঙ্গলের গল্প। দাদু বললেন, সব শিশু অবাক হয়ে শুনছিল। আরিয়ান জিজ্ঞেস করল, দাদু, সেখানে কি সত্যি জাদু আছে? দাদু বললেন, হ্যাঁ, কিন্তু সেই জঙ্গল শুধু সাহসী আর ভালো মনের মানুষদেরই পথ দেখায়। এই গল্প শুনে ৩ বন্ধুর মন অ্যাডভেঞ্চারে ভরে উঠল। পরদিন সকালে ৩ বন্ধু নদীর ধারে বসেছিল। হৃদয় বলল, চলো আমরা জঙ্গলে যাই। মায়া একটু ভয় পেয়ে বলল, গ্রামের সবাই তো সেখানে যেতে মানা করে। আরিয়ান বলল, আমরা শুধু দেখে ফিরে আসব, কিছু হবে না। শেষে মায়া রাজি হয়ে গেল। তারা ব্যাগে খাবার, পানি আর টর্চ নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের কাছে যেতেই চারপাশে কুয়াশা দেখা গেল। গাছগুলো অনেক বড় আর ঘন ছিল। অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি ঝলমলে আলো। সেই আলো থেকে বের হলো একটি সুন্দর রঙিন পাখি। পাখিটি বলল, তোমরা এখানে কেন এসেছ? ৩ বন্ধু ভয় পেয়ে গেল। আরিয়ান সাহস করে বলল, আমরা জঙ্গলের রহস্য জানতে এসেছি। পাখিটি বলল, আমি এই জঙ্গলের রক্ষক, আমার নাম অরো বলল, তোমরা যদি জঙ্গলের রহস্য জানতে চাও তাহলে ৩টি পরীক্ষা পাশ করতে হবে। ৩ বন্ধু রাজি হয়ে গেল। অরো তাদের একটি জায়গায় নিয়ে গেল যেখানে একটি আহত হরিণ পড়েছিল। মায়া দ্রুত হরিণের ক্ষত পরিষ্কার করল। হৃদয় ফল এনে খাওয়ালো। আরিয়ান পানি এনে দিল। হরিণ সুস্থ হয়ে উঠে দাঁড়ালো। অরো বলল, তোমরা দয়ার পরীক্ষায় পাশ করেছ। অরো তাদের একটি অন্ধকার গুহার সামনে নিয়ে গেল। গুহার ভিতরে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল, কিন্তু ৩ বন্ধু সাহস করে ঢুকল। ভিতরে তারা একটি জলজলে পাথর খুঁজে পেল। তারা পাথরটি নিয়ে বের হয়ে এলো। অরো হাসল। তাদের সামনে এলো একটি দ্রুত স্রোতের নদী। ৩ বন্ধু একসাথে কাঠ ও লতা দিয়ে সেতু বানালো। তারা সফলভাবে নদী পার হল। অরো বলল, তোমরা সত্যিকারের বন্ধুত্ব দেখিয়েছ। নদীর ওপারে তারা দেখতে পেল একটি লুকানো রাজ্য। সেখানে ছিল জলজলে গাছ, কথা বলা প্রাণী আর আকাশে ভাসমান ফুল। রাজ্যের রানী তাদের সামনে এলেন। তিনি বললেন, তোমরা আমাদের রাজ্যের গোপন শক্তি রক্ষা করতে সাহায্য করবে। রানী জানালেন, জঙ্গলে একটি অন্ধকার দানব এসেছে যার নাম গ্রোরাক। সে জাদুর শক্তি চুরি করতে চায়। ৩ বন্ধু সিদ্ধান্ত নিল তারা রাজ্যকে সাহায্য করবে। রানী তাদের একটি জাদুর মানচিত্র দিলেন। সেই মানচিত্রে ৩টি শক্তির পাথরের অবস্থান ছিল। ৩ বন্ধু অভিযানে বের হল। প্রথম পাথর ছিল বরফ পাহাড়ে। তারা তুষার ঝড়ের মধ্যে দিয়ে এগিয়ে গেল। মায়া ধাঁধা সমাধান করে পাথর উদ্ধার করল।
দ্বিতীয় পাথর ছিল আগ্নেয়গিরির ভিতরে। হৃদিদয় সাহস করে ভিতরে গিয়ে পাথর নিয়ে এলো। তৃতীয় পাথর ছিল ঝড়ের দ্বীপে। আরিয়ান বুদ্ধি খাটিয়ে ঝড় পার করে পাথর সংগ্রহ করল। 3 বন্ধু পাথর নিয়ে ফিরে এলো, কিন্তু গ্রোরোরাক আক্রমণ করল। 3 বন্ধু একসাথে জাদুর শক্তি ব্যবহার করল। তাদের সাহস আর বন্ধুত্বের শক্তিতে দানব পরাজিত হল। রাজ্যে আনন্দ উৎসব শুরু হল। প্রাণীরা নাচতে লাগল। রানী 3 বন্ধুকে সম্মান দিলেন। 3 বন্ধু গ্রামে ফিরে এলো। কেউ তাদের বিশ্বাস করল না, কিন্তু তারা জানত তারা বড় কিছু করেছে। আরিয়ান বলল, সত্যিকারের শক্তি হল দয়া, সাহস আর বন্ধুত্ব। 3 বন্ধু আকাশের দিকে তাকাল। দূরে অড় পাখিকে উড়তে দেখা গেল।